আমরা এখন এক্সাম্পল 4.13 এই ম্যাথটা দেখব। এই ম্যাথটাতে ডেড লোড লাইভ লোড দেওয়া আছে অ্যান্ড অ্যান্ড উইথ অ্যান্ড টোটাল ডেপথ দেওয়া আছে অ্যান্ড কোয়েশ্চেনে বলা আছে হোয়াট স্টিল এরিয়াস মাস্ট বি প্রোভাইডেড। ওকে, সো এখানে স্টিল এরিয়া বের করতে হবে বেসিক্যালি আমাদের। সো আমাদের যেই ভ্যালুগুলি দেওয়া আছে, সো সেই ভ্যালুগুলি আমরা ইউজ করে প্রথমত আমাদের কাজ হবে এইটা ডাবলি রেইনফোর্সমেন্ট বিম রিকোয়ার্ড হবে কি হবে না সেইটা বের করা। ওকে, সো আমরা আমাদের যেহেতু এখানে লাইভ লোড ডেড লোড দেওয়া আছে, সো আমরা এখান থেকে ফ্যাক্টরড মুভমেন্ট, ওকে, সো আমরা এখান থেকে ডিজাইন মুভমেন্ট অর ফ্যাক্টর মুভমেন্ট ডব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8 এই ফর্মুলা থেকে আমরা এইখানে ফ্যাক্টরড মুভমেন্ট অর ডিজাইন মুভমেন্ট বের করব, যেহেতু আমাদের কোয়েশ্চেনে ডেড লোড লাইভ লোড দেওয়া আছে। ওকে, ওকে, সো আমাদের কোয়েশ্চেনে এইখানে উইথ দেওয়া আছে 10 ইঞ্চ অ্যান্ড টোটাল ডেপথ দেওয়া আছে 20 ইঞ্চ। ওকে, সো সো আমাদের এখন কাজ হবে আমরা ডেড লোড লাইভ লোড থেকে একটি ডিজাইন মোমেন্ট বের করছি অ্যান্ড আমাদের উইথ অ্যান্ড ইফেক্টিভ ডেপথ থেকে আরেকটি ডিজাইন মোমেন্ট বের করতে হবে। দেন আমাদের কম্পেয়ার করে দেখতে হবে এটা ডাবলি রেইনফোর্সমেন্ট বিমের রিকোয়ার্ড হবে কি হবে না। ওকে, সো সো টোটাল ডেপথ ছিল 20 ইঞ্চ। ওকে, সো ক্লিয়ার কভার এর জন্য আমরা 3.5 ইঞ্চ মাইনাস করব, দেন ইফেক্টিভ ডেপথ আসবে 16.5 ইঞ্চ। ওকে, সো আমরা এখান থেকে রো বের করতে পারি, রো ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই বিডি অ্যান্ড হেয়ার এস উইল রো ইন্টু বিডি। সো সো এখানে রো হবে রো 0.005, এইটা রো হবে। ওকে, সো রো 0.005 এইটার ফর্মুলা আমরা জানি 0.85 বিটা 1 এফসি প্রাইম ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু এপসাইলন ইউ ডিভাইডেড বাই এপসাইলন ইউ প্লাস 0.05। ওকে, এখান থেকে আমরা রো 0.005 এইটা বের করব অ্যান্ড এইখানে ইনসার্ট করব, দেন আমরা এরিয়া পাবো এএস। ওকে, সেটি হবে 2.97 ইঞ্চ স্কোয়ার। ওকে, দেন দেন আমরা এ বের করব, এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ সি প্রাইম বি। ওকে, সো এ হবে 5.24। ওকে, আমাদের যেহেতু ডেড লোড লাইভ লোড থেকে একটি ডিজাইন মোমেন্ট বের করছি এন্ড এখন আমরা আরেকটি ডিজাইন মোমেন্ট বের করব। সো ডিজাইন মোমেন্টের ফর্মুলা হয় ফাই ইন্টু এম এন। এখানে এম এন হচ্ছে নমিনাল মুভমেন্ট, সো নমিনাল মুভমেন্টের ফর্মুলা হচ্ছে এ এস এফ ওয়াই ডি মাইনাস এ ডিভাইডেড বাই 2। সো এই জন্য আমরা এর ভ্যালু বের করেছি। সো সো এখান থেকে আমরা নমিনাল মুভমেন্ট পাবো 2473.42। ওকে, যেহেতু আমরা এখানে রো 0.005 এইটা ইউজ করেছি, সো আমরা এখানে ফাইয়ের ভ্যালু 0.9 ইউজ করতে পারবো। দেন আমাদের ডিজাইন মুভমেন্ট আসবে 2226 কিপ ইঞ্চ লেস দেন। ওকে, যেহেতু আমাদের এখন ডিজাইন মুভমেন্টের ভ্যালুটা ছোট আসছে, সো এইখানে ডাবলি রেইনফোর্সমেন্ট বিম রিকোয়ার্ড হবে। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ ছিল ডাবলি রেইনফোর্সমেন্ট বিম রিকোয়ার্ড হবে কি হবে না আমরা সেইটা বের করেছি। ওকে, সো এখন আমাদের কোয়েশ্চেনে বলা আছে হোয়াট স্টিল এরিয়াস মাস্ট বি প্রোভাইডেড। ওকে, সো আমাদের এখন স্টিল এরিয়া সেইটা বের করতে হবে। ওকে, সো আমাদের ফ্যাক্টরড মুভমেন্ট ও ডিজাইন মুভমেন্ট লাইভ লোড ডেড লোডের জন্য আমরা বের করেছিলাম 2533। ওকে, এন্ড ডিজাইন মুভমেন্ট 1 আমরা বের করেছিলাম 226 কিপ ইঞ্চ। ওকে, দেন দেন আমরা so so we get phi mn1 and we get phi mn2। ওকে, সো আমাদের এখন কাজ হবে কম্প্রেশন বারে স্টিল এজিউম করা। ওকে, সো এজিউমিং কম্প্রেশন স্টিল yield it will as as2। সো আমরা জানি
স্টিল এরিয়ার যে ফর্মুলা সেটি হচ্ছে phi mn2 ডিভাইডেড বাই phi fy d মাইনাস d প্রাইম। ওকে, সো আমরা জানি phi mn2 and phi it will 0.9 and fy 60, then d minus d prime, d effective depth 16.5 and d prime 2.5 inch. Okay, so compression steel yield এই ভ্যালুটি আসবে 0.4 ইঞ্চ স্কোয়ার। ওকে, সো আমরা এস বের করেছিলাম 2.97 ইঞ্চ স্কোয়ার। ওকে, সো এখন আমরা কম্প্রেশন স্টিল ইল্ড বের করেছি 0.4 ইঞ্চ স্কোয়ার। সো টোটাল টেনশন স্টিল এইটা আসবে 2.97 প্লাস 0.4। ওকে, 2.97 plus 0.4. Okay, so it will 3.37 inch square. Okay, so আমরা বের করেছি টোটাল টেনশন স্টিল 3.37 inch square and compression স্টিল এটা ছিল as prime 0.4 inch square. ওকে, সো আমাদের এখানে এরিয়া বের করা হয়েছে। সো সেই এরিয়ার রেসপেক্টে আমরা এখন স্টিল ধরে নিব। আমরা স্টিল ধরে নিয়ে আমরা ডাবলি রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন করব এবং আমাদের কোশ্চেনে সেটাই বের করতে বলা হয়েছে যে কতটুকু স্টিল এরিয়া লাগবে। ওকে ওকে, সো আমরা ধরে নিলাম নাম্বার 4 9 বার স্টিল এন্ড 2 নাম্বার 5 বার স্টিল। সো 4 নাম্বার 9 বার স্টিলের জন্য এরিয়া আসবে 4 ইঞ্চ স্কোয়ার এন্ড 2 নাম্বার 5 বারের জন্য আসবে 0.62 ইঞ্চ স্কোয়ার। ওকে, সো আমাদের স্টিলগুলো এমন ভাবে ধরে নিতে হবে যেন প্রিভিয়াস যে ভ্যালুগুলো পেয়েছিলাম এএস এন্ড এএস প্রাইম এই ভ্যালুগুলির থেকে এএস এন্ড এএস প্রাইম এই ভ্যালুগুলির থেকে কাছাকাছি একটু বেশি একটু বড় ভ্যালু আসে ওইরকম ভাবে ধরে নিতে হবে, ওইটার রেসপেক্টে ধরে নিতে হবে। সো আমরা এখানে 4 নাম্বার 9 বার স্টিল এন্ড 2 নাম্বার 5 বার স্টিল ধরেছি। ওকে, এখন আমরা রো বের করতে পারবো। রো এর ফর্মুলা হচ্ছে এস ডিভাইডেড বাই বিডি এন্ড রো বার সি ওয়াই, এটার ফর্মুলা হচ্ছে। ওকে, সো এখান থেকে আমরা রো বার সি ওয়াই বের করতে পারবো 0.027, এটা হচ্ছে রো বার সি ওয়াই এর ভ্যালু। ওকে, সো আমরা রো বের করেছি, রো বার সি ওয়াই এটাও বের করেছি। সো এখানে রোর ভ্যালু রো বার সি ওয়াই থেকে ছোট আসছে। সো আমরা এখানে বলতে পারি কম্প্রেশন স্টিল ডাজেন্ট ইল্ড। সো যখন কম্প্রেশন স্টিল ডাজেন্ট ইল্ড আসবে তখন নমিনাল মোমেন্টের ফর্মুলা হবে এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম প্লাস এস এফ ওয়াই মাইনাস এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস এ বাই 2। ওকে, সো এখন আমাদের এফ এস প্রাইম বের করতে হবে। ওকে, সো এফ এস প্রাইম বের করার জন্য আমাদের সি এই ভ্যালুটা বের করতে হবে। সো আমরা এই ফর্মুলাটা এখন ইউজ করতে পারি এস এফ ওয়াই ইকুয়ালস টু 0.85 এফ সি প্রাইম বি বিটা 1 সি প্লাস এস প্রাইম ইএস এপসাইলন ইউ সি মাইনাস ডি প্রাইম ডিভাইডেড বাই সি। ওকে, সো এই ফর্মুলা ইউজ করে আমরা সি এর ভ্যালু পাবো 7.09 ইঞ্চ। ওকে ওকে, সো আমরা জানি a ইকুয়ালস টু বিটা 1 সি, দেন আমরা a এর ভ্যালু পাবো এন্ড এভাবে আমরা এফ এস প্রাইম এই ভ্যালুটা পাবো। ওকে, সো এফ এস প্রাইম এর ভ্যালু আসবে 56.32 কেএসআই। এফ এস প্রাইম এর ফর্মুলা হচ্ছে ইএস এপসাইলন ইউ সি মাইনাস ডি প্রাইম ডিভাইডেড বাই সি। ওকে ওকে, আমরা এখান থেকে নমিনাল মুভমেন্ট বের করতে পারি। এখানে নমিনাল মুভমেন্টের ভ্যালু আসবে 3255.41 কিউব ইঞ্চ। ওকে ওকে, সো আমাদের কাজ হচ্ছে ডিজাইন মুভমেন্ট বের করা। সো ডিজাইন মুভমেন্টের ফর্মুলা হচ্ছে ফাই ইন্টু এম এন। সো এখানে ফাই কত ইউজ করব সেইটার জন্য আমরা এপসাইলন টি বের করব এন্ড আমাদের এপসাইলন টি এর ভ্যালু আসছে
0.0044, সেটি হচ্ছে 0.005 এর থেকে ছোট। সো ফাইয়ের ফর্মুলা হবে phi equals to 0.483 প্লাস 83.3 এপসাইলন টি। সো এইভাবে আমরা ফাইয়ের ভ্যালু পাবো 0.85। ওকে, সো আমাদের এখন ডিজাইন মোমেন্ট আসবে 2767.098। ওকে, সো আমাদের প্রিভিয়াসলি আমাদের যে ডেড লোড অ্যান্ড লাইভ লোড দেওয়া ছিল, ওইখান থেকে আমরা পেয়েছিলাম ডিজাইন মোমেন্ট ছিল 2533 কিপ ইঞ্চ। এখন আমরা যে স্টিল ইউজ করেছি ডাবলি রিইনফোর্সমেন্ট বিম ডিজাইন করার জন্য, সেইখান থেকে আমরা যে ডিজাইন মোমেন্ট পেয়েছি সেটি হচ্ছে 2767.098। ওকে, সো এই ভ্যালুটা প্রিভিয়াস ভ্যালু থেকে বড় আসছে। সো আমাদের ডিজাইনটি ওকে আছে অ্যান্ড আমরা যে স্টিল ইউজ করেছি সেই স্টিলটি ঠিক আছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।